প্রবল চাপের মধ্যে ছিলেন ভাঙড়ের নেতা রাজ্জাক খান। তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্জাক খান, যাকে নৃশংসভাবে হত্যা করা হলো। কিন্তু কি প্রবল চাপের মধ্যে তিনি ছিলেন এই প্রশ্ন উঠছে। তার কারণ এই যে মন্তব্য যিনি করেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আরাবুল ইসলাম। তিনি একেবারে সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট ভাষায় বলেছেন যে এই নেতা অর্থাৎ রাজ্জাক খান প্রবল চাপের মধ্যে ছিল এবং এখানেই তিনি থেমে থাকেননি। তিনি আরো একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। আরাবুল বলেছেন যে কেন সে চাপে ছিল সেটা অনেকেই বা সবাই জানে। ভাঙড়ের বাসিন্দারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো এই রাজ্জাক খান। আর এখানেই বড়সড় প্রশ্ন উঠছে যে এই যোগাযোগ রাখাই কি কাল হয়েছে রাজ্জাক খান জন্য। দেখুন আজকের প্রতিবেদন। নমস্কার, পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য। যে সময় আমি এই ভিডিওটা শুট করেছি সেই সময় পর্যন্ত কিন্তু কোনো রকম ডেভেলপমেন্ট ভাঙড় কাণ্ডে হয়নি। মানে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে। তবে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে রাজ্জাক খানের মৃত্যু নিয়ে, এই খুনের ঘটনা নিয়ে। কারণ যে জায়গাটায় খুন করা হয়েছে রাজ্জাক খানকে, সেই জায়গাটা কিন্তু রীতিমতো কুখ্যাত এই সমস্ত ঘটনার জন্য। তার কারণ 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় এই যে জায়গা, এক্স্যাক্টলি যে জায়গাটায় খুন হয়েছেন এই তৃণমূল নেতা, সেখানে এমন বোমাবাজি হয়েছিল যে স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। অনেকে এই অভিযোগও করছেন যে সেখানে কিন্তু যথাযথ ব্যবস্থা নেই লাইটের। যদি ব্যবস্থা থাকতো তাহলে আততায়ীরা এই সাহস দেখাতো না। তবে এর জন্য দায়ী কে, এই প্রশ্ন তো অবশ্যই থাকছে। তার পাশাপাশি রীতিমতো প্রশ্ন উঠছে যে এই ঘটনা আদৌ আইএসএফরা ঘটিয়েছেন নাকি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। এই প্রশ্ন কিন্তু আরো অনেকটা উস্কে গিয়েছে যখনই আরাবুল ইসলাম মন্তব্য করেছেন। তিনি রীতিমতো বলেছেন যে রাজ্জাক খান দলে চাপে ছিল, প্রবল চাপে ছিল। আর শুধু রাজ্জাক খান নয়, আরাবুল ইসলামের ছেলেরা যারা শওকত মোল্লার টিমে গিয়েছে তারা নাকি প্রবল চাপে ছিল। কিন্তু কেন? তৃণমূল কংগ্রেস থেকে আরেক তৃণমূল কংগ্রেসের নেতার কাছে কাজ করতে গিয়ে প্রবল চাপে, মানসিক চাপে কেন থাকবে তারা? আর এখানেই কি গন্ধ পাওয়া যাচ্ছে যে ভীষণভাবে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেসের এই লড়াইয়ের জন্যই সেখানে কর্মীরা, সেখানে ছোট নেতারা কাজ করতে পারছেন না, মানসিক চাপে ভুগছেন। তাহলে যে খবর রীতিমতো বাজারে ছড়িয়ে রয়েছে যে তৃণমূল কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেস বা গোষ্ঠী দ্বন্দ্ব, সেটাই কি রীতিমতো কাল হলো রাজ্জাক খানের জন্য? একদিকে কিন্তু শওকত মোল্লাকে দেখা গিয়েছে যে রীতিমতো এই ঘটনার জন্য আইএসএফ কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। নওশাদ সিদ্দিকী আবার পাল্টা বলেছেন যে সিবিআই এর দাবি কিন্তু তিনি করছেন। নওশাদ সিদ্দিকী পরিবারের পাশে থেকে যদি তারা বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই ইনভেস্টিগেশন চায় তাহলে সব রকম সহযোগিতা করে পরিবারের পাশে থাকবে একজন এলাকার বিধায়ক হিসেবে। এই কথা বা এই মন্তব্যও কিন্তু করেছেন নওশাদ সিদ্দিকী। এবং আইএসএফ এর পক্ষ থেকে প্রতিনিয়ত বলা যাচ্ছে যে এই ঘটনার পিছনে তারা নয়, এই ঘটনার পিছনে তৃণমূলই যোগ রয়েছে তাদের। এবং বলছে আইএসএফ এর নেতারা, অনেকেই কর্মী সমর্থকরা, যে এই ভাঙড়ের ঘটনা মেরেছে তৃণমূল, মরেছে তৃণমূল। একেবারে এই যে কথাটা তারই স্পষ্ট উদাহরণ হচ্ছে রাজ্জাক খানের যে মৃত্যুর ঘটনা ঘটলো। রীতিমতো নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি আমরা, যে রাজ্জাক খানের স্ত্রীকে একটি চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি কিন্তু আমরা যেটা দেখেছি যে রাজ্জাক খানের পরিবার কিন্তু বলেছে আর কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত তারা থাকবে না, তৃণমূল কংগ্রেস তারা আর করবে না। রীতিমতো তারা এই মুহূর্তে ভয়ে রয়েছেন, কারণ যে ঘটনা ঘটেছে, যেভাবে পরিবারের ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে, কারা করেছে, কেন করেছে, তাদের কাছে কোনো উত্তর নেই। এবং রাজ্জাক খানের ছোট ছোট সন্তান রয়েছে, তাদের সিকিউরিটি নিয়ে রীতিমতো কিন্তু চিন্তায় রয়েছে। এবং এলাকার বাসিন্দারা একটাই প্রশ্ন তুলছে যে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা সম্ভব হয়নি। অন্যদিকে প্রশ্ন উঠছে যে ভাঙড়ের এই ঘটনা আবারও কিন্তু দেখিয়ে দিচ্ছে কোথাও একটা যেন যে ভাঙড় কিন্তু এখনো পর্যন্ত সুরক্ষিত নয়। যদি একজন দাপুটে তৃণমূল নেতার এই পরিণতি হয় তাহলে সাধারণ মানুষের সুরক্ষা ব্যবস্থা কোথায় ভাঙড়ে? এ প্রশ্ন সাধারণ মানুষরা তুলছে। কলকাতা পুলিশের আওতায় যাওয়ার পরেও দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটেছে। যদিও বা আরাবুল ইসলাম যেটা বলেছেন যে ভাঙড় একটা বিস্তীর্ণ এলাকা এবং এই এলাকায় পুলিশ প্রশাসনের যেভাবে অ্যাক্টিভ থাকার কথা সেটা কতটা
পারবে, মানে তার কথায় যেটা মনে হচ্ছে যে সেটা সম্ভব নয়। সুতরাং আগামী দিনে এই যে জায়গাগুলোকে ভাগ করে বাড়তি সুরক্ষা ব্যবস্থা দেওয়ার কাজ কিন্তু প্রসেস এগোচ্ছে। তবে আরাবুল ইসলামের যে মন্তব্য তাতে করে কিন্তু রীতিমতো হইচই পড়ে গিয়েছে ভাঙড় জুড়ে বা বলতে পারেন বাংলা জুড়ে। কারণ তিনি বলেছেন যে নিয়মিত তার সঙ্গে রাজ্জাক খান কিন্তু যোগাযোগ রাখত। আর এখানেই প্রশ্ন উঠছে যে এই আরাবুল ইসলামের সঙ্গে যোগাযোগ রাখতে গিয়েই কি নিজের সর্বনাশ ডেকে এনেছে রাজ্জাক খান? কোথাও কি শওকত মোল্লা টিম কিংবা তৃণমূলের একাংশ তার উপর বিশ্বাস রাখতে পারছিল না? এই প্রশ্নগুলো কিন্তু স্থানীয় বাসিন্দারা তুলছে। শুধু তাই নয়, আরাবুল ইসলাম যে মন্তব্য করেছেন, আরাবুল ইসলাম স্পষ্ট বলেছেন যে প্রবল চাপের মধ্যে কিন্তু তিনি ছিলেন, মানে রাজ্জাক খান ছিলেন। তাহলে কি ঘটনা ঘটলো, এমন কি ঘটেছে সেখানে? রীতিমতো প্রশ্নগুলো কিন্তু উঠছে। তাহলে সত্যি তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তারই পরিণতি ভোগ করতে হলো এই রাজ্জাক খাঁকে? কারণ রাজ্জাক খান যেভাবে উঠছিলেন সেটা নিয়ে কি কোথাও কারুর অসুবিধা হচ্ছিল? তার যেভাবে ক্ষমতা বাড়ছিল দলের মধ্যে, যেভাবে তিনি দায়িত্বগুলো পাচ্ছিলেন, সেটার জন্যই কি এই পরিণতি হলো তার এবং তার পরিবারের? শুধু তাই নয়, আরাবুল ইসলাম বলেছেন এই কথাও যে রাজ্জাক মোল্লার যে ঘটনা, তার যে মৃত্যু, এটা কিন্তু দলের ক্ষতি, তৃণমূল কংগ্রেসের ক্ষতি এটা। সুতরাং এই জায়গা থেকে অবশ্যই প্রশ্ন উঠছে যে কেন চাপে ছিলেন রাজ্জাক খান? এই মন্তব্য আরাবুল ইসলাম কার বিরুদ্ধে করেছেন? কি চলছে দলের ভেতরে যার জন্য সেখানে নেতারা এতটা চাপে কাজ করছেন? তারই ফল ভোগ করতে হলো রাজ্জাক খানকে, এই প্রশ্ন উঠছে। আর ইতিমধ্যেই যে প্রশ্ন উঠছে যে আরাবুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত রাজ্জাক খান, সেখান থেকেই কি তার ওপর তৃণমূলের একাংশের ক্ষোভ কিংবা সন্দেহ জেগেছিল যে এদিকের কথা ওইদিক, ওইদিকের কথা এদিক করছে রাজ্জাক খান, আর তার জন্যই ঘটনা ঘটেছে? দল করতে এসে প্রাণ চলে যাওয়া, এর থেকে লজ্জাজনক হয়তো কিছু হতে পারে না। এবং এই কথাটা কিন্তু আরাবুল ইসলামও বলেছেন। ঘটনার পিছনে দায়ী কে? রাত 9:45 থেকে 10:30টার মধ্যে এই ঘটনা, রাস্তায় আলো নেই, সেখানে কার খুন হয়েছে? একজন তৃণমূল শাসক দলের একজন নেতার খুন হয়েছে। আর 9:15 থেকে 10:15টার টাইমটা এমন কিছু রাত বলা যায় না, পশ্চিমবঙ্গে তো না। সেখানে দাঁড়িয়ে একজন তৃণমূল নেতা যদি এইভাবে তার পরিণতি হতে পারে, তাহলে অন্যদের সুরক্ষা ব্যবস্থা কোথায়? এই প্রশ্ন কিন্তু বাংলা জুড়ে উঠছে। রীতিমতো দেখা গিয়েছে যে এই অভিযোগ যখনই আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর দিকে নিশানা করেছেন শওকত মোল্লা, তারপরেই কিন্তু নওশাদ সিদ্দিকী সিবিআই তদন্তের দাবি করেছেন এবং তাদেরও এই অভিযোগ, আইএসএফ এর অভিযোগ যে এই ঘটনার পিছনে শুধু আর শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের পরিণতি এই ঘটনা, এটা কিন্তু বারবার বলা হচ্ছে। তবে আরাবুল ইসলামকে দেখা গিয়েছে রীতিমতো তিনি ভেঙে পড়েছেন। তিনি বলছিলেন যে 2018 সাল থেকে কিন্তু রাজ্জাক খান তার সঙ্গে ছিলেন এবং তার জেল যাওয়ার পর শওকত মোল্লার কাছে চলে গিয়েছিলেন রাজ্জাক খান। কিন্তু এমনকি এটাও বলেছেন যে রাজ্জাক খান আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক কথা, ভুল কথা বলতেন, এমন কথাও কিন্তু বলেছেন আরাবুল ইসলাম। তার পাশাপাশি বলেছেন কিন্তু এই সব কিছুর পরেও রাজ্জাক খান আমার সঙ্গে কিন্তু যোগাযোগ রাখতো, প্রতিনিয়ত যোগাযোগ রাখতো। এই যোগাযোগ রাখার কথাটা যেই মাত্র আরাবুল ইসলাম বলেছেন, তারপর থেকেই কিন্তু রীতিমতো প্রশ্নের ঝড় উঠছে যে এর জন্যই কি খুন হতে হয়েছে রাজ্জাক খানকে। কিন্তু প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস ভাঙড়ের এই ঘটনার পিছনে দায়ী করে যাচ্ছে আইএসএফ কে। যদিও বা আইএসএফ এর কথায় যে তারা কেন এই খুন করতে যাবে, তাদের লাভ কি হবে? কারণ আর কয়েকটা মাস পরেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে এই ঘটনা ঘটাতে পারবে আইএসএফ? তার থেকে বড় কথা, আইএসএফ এর কি ঘটনা ঘটানোর মতো সাহস আছে ভাঙড়ে? এই প্রশ্ন পর্যন্ত কিন্তু উঠছে। যদিও বা পুলিশের তদন্ত কোন দিকে যায় সেটা অবশ্যই দেখার, কিন্তু রীতিমতো পরিবার এই মুহূর্তে আতঙ্কে রয়েছে। আতঙ্কে প্রত্যেকটা প্রহর তারা কাটাচ্ছে। একদিকে পরিবারের আগামী দিন ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গিয়েছে, কারণ পরিবারের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্যর হত্যা হয়েছে। তার পাশাপাশি রীতিমতো তারা কিন্তু সুরক্ষিত বোধ করছেন না। বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছেন, বয়স্ক মানুষরা রয়েছেন, রীতিমতো পরিবার আতঙ্কে প্রহর কাটাচ্ছে। তবে এই ঘটনার পিছনে আসল রহস্য কি, সেটা ফাঁস কবে করবে পুলিশ, সেই দিকে কিন্তু গোটা বাংলা তাকিয়ে রয়েছে। দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।